আমি এই বসা, কত তো একটা মনে পড়ছে নাকি কইলে তা? ওই যে আমাদের যমুনা সেতুর পাড়ে গিয়া দুই ভিক্ষুক দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতে আছে এই ব্রিজটা করতে কত খরচ হইতে পারে। দুই ভিক্ষুক যমুনা সেতুর পাড়ে দাঁড়াইয়া চিন্তা করে ব্রিজটা খরচ কত যাইতে পারে, এটা এত বড় ব্রিজ নিশ্চয়ই অনেক টাকা গেছে। একজনে কয় মনে হয় 10,000 হইতে পারে, আরেকজনে কয় 10,000 তুই এই ব্রিজ করতে পারবি, 20,000-এর নিচে এটা তো আতে দেওয়া যেত। ভিক্ষুকের যে আন্তাজ, তো ভিক্ষুক তো ভিক্ষুকের নজরে দেখে, ভিক্ষুক তো আপনার ইঞ্জিনিয়ারের নজরে দেখে না। কত তো একটা মনে পড়ছে নাকি কইলে তা? একবার বিয়া বাইত গেছিলাম। কি বাইত রে? না আওয়াজের লিখে কথা কন যে কি বা এবার কয় না আমি যাইতাম না, বিয়া বাইত বয়স হয়ে গেছে গা। আপনি কোন না আমি এনে গেছি, আপনি কইতে সমস্যা কি? কই গেছিলাম রে? হ্যাঁ আমি আরো ফোলা পাই লেখাপড়া করি। তো বিয়া বাইত গিয়া ফোলা পাইনে ওই শয়তানি করতে করতে মুরব্বীরা গিয়ে হইতালাইছে, আর জায়গা নাই। আমরা ফলাফেন গিয়া দিই মুরব্বীরা নাক ডাইকে ঘুমাইতে আস, তখন জায়গা পাইব কো হুতনের লিগে বিয়া বাইত কি আরেকবার তুললে হুতন যাব? তখন কি তা করো? ফলাফেনে কয় তোর বুদ্ধি বালা, তুই এ বুদ্ধি কর। তা আমি বললাম একটা বুদ্ধি আছে, তোরা কামো লাগাই কি ফালবে? কয় কি বুদ্ধি? আমি কে আজান দে। একজনে জোরে আজান দে, যে এই ঘরে মুরব্বীরা ঘুমাইছে এই ঘরের কান্দাত গিয়ে হাতে যে আজানো আসসালাতু খায়রুম মিনান নাওম বেড়াইয়া আজান খিসনের লগে লগে মুরব্বীরা সব উঠটা মেসোয়াক টেসোয়াক লইয়া উঁচু করতে যাইতে আছে। ফেসাব টেসাব করে কই কি তারা আন্দার এন্দার লাগিয়ে গড়ির চাইয়া দেখে 3:30 বাজে। আমি কই তারা যখন উঠটা গেছে বইয়ের শিখি তো হুইটটা নাক ডাক্কা ঘুম দা। মুরব্বীর আইয়া দেখে আমরা ঘুমাইতেছি, তারা বইয়া বইয়া ওজিফা পড়তে আছে। কত তো একটা মনে পড়ছে নাকি কইলে তা? তাইলে ভালো হইলে তো বাগনের কথা না, ঠিক কিনা কয়? আমার এত কষ্ট লাগে যে 350 সংসদ সদস্য নির্বাচিত মনোনীত, একটা লোক বর্তমান অথবা সাবেক একজনও থাহন নাই, তাইলে বোঝা গেল কুসকুস কালা হয়। তারা আবার পাঞ্জাবির ফেলছে, আর এই কালা না। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলাম? ওই গাছ উঠছে শূন্য মনে হয়েছে আর কি। এক লোক নারিকেল চুরি করার জন্য নারিকেল গাছে উঠছে, নিচে ঘাস, ঘাস নেওয়ার জন্য একটা বাঁশের একটা টুকরি আছে, এটার আমাদের কুমিল্লায় কই জুহিল, আপনাদের এলাকায় কি কয়? থাক আপনাদের এলাকায় জিজ্ঞেস করলাম, এখন এক এলাকার মানুষ না, এটা সিদ্ধান্তে পৌঁছতে আবার তদন্ত কমিটি করা লাগে। যে যেটা কন ঘাস উঠাই সেটা যেটাতে নেয় আর কি। তো ওইটা ও নিচে রাইখা, গাছের নিচে রাইখা, নারিকেল গাছের নিচে রাইখা ও নারিকেল গাছের মাথায় উঠছে। ওইটা চিন্তা করছে যে ডাব চুরি করবে, নারিকেল চুরি করবে। তো মালিকটার পাইয়া গেছে, মালিকটার পাওয়ার পরে দৌড়াইয়া গাছের গোড়ায় আইসা দেখে যে নিচে ওই টুকরি আছে, আর উপরে লুক টর্চ লাইট টিপ দিয়া দেখে যে লুক পাওয়া গেছে। তো উনি কইতেছে ঠিক আছে আজকে পরশো ধরা। তো উনি রাখতে গায়ে গাছে কে? আমি। কই কি করতে আসো? কই দুগলা ঘাস তোলার লেগে উঠছিলাম। নারিকেল গাছের মাথায় ঘাস পাওয়া যায়? কয় গিয়া যখন দেখলাম নাই, তো নান্না আইসা পড়তাছি না, আমি কি বসে রয়েছি? হ্যাঁ না, মনে করছি আছে, যখন গিয়ে দেখছি নাই তো আইসেই তো পড়তে আসছি, আর সমস্যা কি? এটা বোধ হয় এইরকম আর কি। হ্যাঁ উঠছে। ওই নোয়াখালীর হুজুর যে ওয়াজ করতে আইছে, হুজুর আবার খুব সিহন ওয়াজ পারে। হুজুর এমন কথা কয় মানুষের করে মন্ত্রমুগ্ধের মতো শুনতে আসে। এক মুরব্বী চিন্তা করলো এই হুজুরের মতো জ্ঞানী হুজুর এই এলাকায় বোধহয় আর নাই, যা জানার জানা রাখি হুজুর থেকে। তো উনি দাঁড়াইয়া কয় হুজুর একটা জানার বিষয় ছিল। কয় বলেন কি বিষয়? কয় হুজুর আপনি তো খুব সুন্দর করে বুঝাইলেন ফরজ আর সুন্নত, তো কয়টা নফল মিলাইলে কেমনে কি হয়, ফরজ হয়, এটা যদি একটু কইয়া দিতেন যে কয়টা নফল আমরা একসাথে করতে পারলে মোটামুটি একটা ফরজের কাছাকাছি যাইতে পারবো, তাইলে হুজুর সুবিধা ছিল। হুজুর চিন্তা করে কয় জীবনে অনেক ওয়াজ করলাম, এইরকম প্রশ্ন তো কেউ করছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ, এটা কেমনে কমো আমি? হুজুর চুপ করে থেকে, হুজুর তো বিচক্ষণ মানুষ, হুজুর কইতে আছে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় না?
কয় জি হুজুর, এটাই জানতে চাইছিলাম। কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা আজকে দিয়ে খালি কথা মনে পড়তে আছে। লক্ষণ ভালো না। ওয়াজ যে সব আমার উপরে পড়তে আছে এই খবর তো নাই। ওনার তো ফুর্তি ফুর্তি লাগতে আছে, পড়তে আছে হুজুরের উপরে, আমার একটাও পায় না। মাছের ভিতরে ফরমালিন, দুধের ভিতরে চিংড়ি মাছ আছে নাকি না? আপনারা চিন্তায় পড়ে গেছেন, হুজুর মাঝে দিয়ে এটা কি কইল না? দুধের ভিতরে চিংড়ি মাছ। দুধ কিনতে গেছেন, দুধ যখন আই না, মহিলারা চুলায় বসাইছে, চিংড়ি মাছ লাভ দিয়ে উঠছে, একটু গরম লাগছে তো চিংড়ি মাছ লাভ দিছে। মহিলা ভয় পেয়ে গেছে, কিরে দুধের ভিতরে চিংড়ি মাছ কোত্থেকে? স্বামীরে ডাক দেওয়া, আজব কারবার, আপনি কোত্থেকে দুধ আনছেন? দুধের ভিতরে চিংড়ি মাছ দৌড়াইতেছে। দেও দুধ দাও, নিয়ে যাইতেছি যার থেকে কিনছি। যার থেকে কিনছে দুধ তারই কাছে গেছি, কিরে দুধের ভিতরে চিংড়ি মাছ হলো কোত্থেকে? কয় ভাই ওই যে গরু যে ফেনা খায়, ফেনার লোকে বুঝে চিংড়ি মাছও খাইয়া ফেলাইছে। ফেনাওয়ালা ফুকুরতে যে পানি দিছে সেই খবর আর নাই আর কি। ওই ফেনাওয়ালা ফুকুরতে পানি দিতে গিয়ে চিংড়ি মাছ শুদ্ধ দিয়া ফেলাইছে দুধের লোকে। বাংলাদেশ নাউজুবিল্লাহ বলবেন না। আমরা এক বেড়ায় বাউন ফাড়া গেছিল গুস্ত কিনতে। হ্যাঁ বেড়ারে কইছে, আও আপনি আইসেন গুস্তার লিগে এখন বইয়া থাকবেন কিনতে, আপনার বাজার লাগলে বাজার করে আইয়ান, আমরা গুস্ত টুস্ত মাইক পাপটা কেটে কেটে কইটা সব রেডি করে রাখতে আসি। হ্যাঁ বেড়ায় সরল বিশ্বাসে অন্য বাজার করতে গিয়ে হেতারা কইয়া গেছে মাফো গুস্ত মাফো। হেতেন মাইপা বাইন্দা টাইন্দা প্যাকেট করে খুলনের কোনো জু নাই। এই গুস্ত গেছে আবার এবার চাও খাওয়াইছে। গুস্ত নিয়ে যখন খুলছে, 50 জন মেহমানে খাইছে, 10 কেজি গুস্ত নিছি। খাওয়ার পরে 8.5 কেজি টিকছে। খাওয়ার পরে কয় কেজি টিকছে? 8.5 কেজি, 1.5 কেজি খাইছে সকলে মিলে। যেটি দিছে দেওয়ার খাওয়ার আদি রগ রসা চাবাইয়া থেতা থেতা কইরা তার সাফা সুফা দইরা কোনো মতে দিয়া হালাই দিয়া মেহমানরা বাইক গেছে। যার যে বাইক পাশাইছে 8.5 কেজি হয়েছে। সুদ গুস্ত কইয়া কেমনে জানি ফেস দিয়া আড্ডিটা ভিতরে দিয়া লাইছে, বাইরে দিয়া বুঝাও যায় না ভিতরে যে আড্ডি আছে। আমি কও এটা কিরকম? এটা কাটার একটা কৌশল আছে। কাটার উপরে হাতে ট্রেনিং লইছে। এই গুস্তের সিফাত কেমনে আডিটা রুহান লাগবো, তেজ এটা হিকছে, এটা গরু নিজেও পারছান। মুরব্বী মুরব্বী বুঝছে না, বুঝছে না, উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া থাকেন ও বয়ার তেনি হুইতালান হেই চিন্তা করে না বইয়া থাকেন। পরে কইতাস আরো কইতে আসি, আরো কিছু কথা লইয়া যান, বাইক যাইবেন যহ 2টা কথা লইয়া যান। ওই কথা তো একটা মনে পড়ছে নাকি কইল এটা? ওই একটা ঢাকা গেছে, কই গেছে তো ঢাকা গিয়া তে খেয়াল করো, তোমরা বললে বিরক্ত করো না, কথা যা কোনের আমি কয়ার, তোমরা কথা কইও না। কই না গেছে কথা না, কই না গেল ঢাকা গিয়া সেইটা তে মতিঝিল শাপলা চত্বরের ফেরিয়া ওসা বিল্ডিং গনে। আরে কত সার এটা তো, এটা তালায় তালায় গনছে পরে আরেক বেড়ায় ঢাকার ভাটফার হ্যাঁতে বুঝালেছে তে নতুন, আর না হইলে তে ঢাকার বিল্ডিং গণনের কথা না। তো হাতে যখন গনতে আছে ফিসে দেখে কি গনতে আস? কইয়া বিল্ডিংটা ভাই ওসা দেখা যায়, কয়তালা গনছি? কয়তালা গনছ? কয় ভাই গন দেখি তা কয় প্রতি তালায় 20 টাকা করে দেওয়ান লাগে। তো হাতে কয় যাও তৈলে আর বাড়াইয়া কই লাভ কি? তে গনছে 40 তালা, কইছে 30 তালা। 30 তালা তো দাও, 3 দোকানে 600 টাকা দাও। তো হাতে 600 টাকা দিয়া বাইতে ইয়া কয় দান্দিল বাজারও ডাহার মানুষ না বিলে এত সালা আমার লোকে তো পারছে না। কয় কিতা 30 তালা 40 তালা গন্ডা 30 তালা কইয়া 800 টাকা ফানা 600 টাকা দিয়ে বাইতে ইয়া বসছি। হেতে যে মুডে ফানা না এটা তো তে কইতে পারত, হেতে ফাউটে হানিছে তে আর এটা কইতো নাউজুবিল্লাহ কোন না কেন? হেতে আরো মজা মারতে আছে, 4 স্টল বইয়ে বইয়ে কি ডাহাতালা নেবিলে সালা আমার লোকেও তো পারে না। 40 তালা গন্ডা 30 তালা কইয়া 600 টাকা দিয়ে 800 টাকা 200 টাকা লইয়া বাইতে ইয়ে বুঝছি না, ফার্সিনি আটকাইতো। এবার আরো বুঝ জানা মনে করছে বাড়াইয়া কই দেন আছে ওই দেন হিসাবটা মিলেই লইছে।
মুরব্বী ও আইয়া পড়ছে তো, আস্তে আস্তে আস্তে, ঠিক আছে, বৈশা যাবে ইনশাল্লাহ। সবাই কোন আমিন। এক মুরব্বী ডাক দিয়ে যেই কারবার ঘটছে, যাই হোক আল্লাহ কবুল করে, সবাই কোন আমিন। কারণ আমি বাংলাদেশে পীর সাহেবদের যেই নমুনা দেখছি, বইয়া বইয়া খাওয়ান, হগিন নিবে না টেহা দেয়, এই টেহাতে বইয়া বইয়া খাও, ঠিক কিনা কও? ফেডে মেডে মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, ওই আজাইরা খাইতে খাইতে আর ঘুমাইতে ঘুমাইতে আসলে একজন বইয়া রয়েছে মনে হয় 5-6 জন, টাইনা দিহি একটাই, আলগা হয় না। এটার নাম হলো বাংলাদেশও ফিরালি, ঠিক কিনা কও? আপনার ফলারে আপনি মাদ্রাসা তো দেন না, হ্যাঁ আর ফুতেরে দিছে গেরে, এবারে গিয়ে বুঝাইতে আছে তোমার ফুতেরে যে মাদ্রাসা দিছ তে কিতা করে খাইব? ইমামতি তো সব মসজিদ হয়ে গেছে গা, মুয়াজ্জিনও সব রাখা দিছে, তোমার ফুতে যে ইমাম হইব এই জায়গাটাও তো নাই, কি করবা? এরতেবেলা তারে মাটি কাটা শিখাও, এরতেবেলা তারে রিক্সাওয়ালা রিক্সা শিখাও, রিক্সা চালান শিখাও, তারে অটো চালান শিখাও। আপনি তো নিজের ফুতেরে মাদ্রাসা দিছেন না, আরেক ফলায় মাদ্রাসা ফরে কেড়ে তারে তার বাহিরে হুজুরু ফলা সুডু ফলা, তারে দেখলে কি হুজুর, মানে খাইচ্ছটা তো খারাপ হয়েছে, হুজুর দেখলে শরীরের দেখে চুলখানি উঠে, দেখলে একটা টিটকারি মারে, মস্কারা করে, আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? হুজুর দেখলেই টিটকারি মারে, এটা খাইচ্ছতে পরিণত হয়ে গেছে গা। হুজুর জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ, আস্তে আটে গেলে কয় কি হুজুর আজ দাওয়াত টাওয়াত নাই নাকি? আবার যদি জুড়ে আটে ওই হুজুর দাওয়াত করা, হুজুরে জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। ওই নোয়াখালীর হুজুর যে ওয়াজ করতে আইছে, হুজুর আবার খুব সিহন ওয়াজ পারে, হুজুর এমন কথা কয় মানুষের করে মন্ত্রমুগ্ধের মতো শুনতে আসে। এক মুরব্বী চিন্তা করলো এই হুজুরের মতো জ্ঞানী হুজুর এই এলাকায় বোধহয় আর নাই, যা জানার জান্না রাহি হুজুর থেকে। তো উনি দাঁড়াইয়া কয় হুজুর একটা জানার বিষয় ছিল। কয় বলেন কি বিষয়? কয় হুজুর আপনি তো খুব সুন্দর করে বুঝাইলেন ফরজ আর সুন্নত, তো কয়টা নফল মিলাইলে কেমনি কি হয়, ফরজ হয়, এটা যদি একটু কইয়া দিতেন যে কয়টা নফল আমরা একসাথে করতে পারলে মোটামুটি একটা ফরজের কাছাকাছি যাইতে পারবো, তাইলে হুজুর সুবিধা ছিল। হুজুর চিন্তা করে কয় জীবনে অনেক ওয়াজ করলাম, এইরকম প্রশ্ন তো কেউ করছেন, কয়টা নফল মিলাইলে একটা ফরজ, এটা কেমনে কমো আমি? হুজুর চুপ করে থেকে, হুজুর তো বিচক্ষণ মানুষ, হুজুর কইতে আছে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় না? কয় জি হুজুর, এটাই জানতে চাইছিলাম। কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা আজকে দিয়ে খালি কথা মনে পড়তে আছে, লক্ষণ ভালো না। ওয়াজ যে সব আমার উফরে পড়তে আছে এই খবর তো নাই, ওনার তো ফুর্তি ফুর্তি লাগতে আছে, পড়তে আছে হুজুরের উফরে, আমার একটাও পায় না। কারণ উনি তো আর ফিসাব না, আমি ফিসাব হইয়া আমার উফরে সব ওয়াজ পড়তে আছে, ফরক তো কই আলাই কি কা ফিসাব গেছে এলাকাত বেড়াইতো গেছে পরে ফিসাবে ওনারে ঘরে নেওয়া মিনিমাম 1000 টাকা দেওয়া না। আপনার ঘরে নিবেন মুড়িদের বাইর, তো সামান্য একটু হাদিয়া দিবেন না, হুজুরকে একা শুধু শুধু একটা সম্মান আছে না, ওনারা 1000 টাকার নিচে নেওয়া যায় না। তো এক রিক্সাওয়ালা সে গেছে কয় আমিও তো হুজুরের মুড়িদ, ভাই আমি গরিব মানুষ, তোমরা ধনীরা সব হুজুরের বাইর নাও, আমার কুদুর কইয়া টইয়া নিয়ে দাও না, 500 টাকা জোগাড় করছি। 1000 টাকা দিয়ে হুজুরে নাও, একটা বেজ্জতি না হুজুরা, এটা কেমনে কইতাম? কত হইলে আমি কই তো তাই গিয়া কানতে আছে, হুজুর আমি তো আপনার কাছে মুড়ি দিয়েছি, আমার তো বেশি টাকা নাই হাদিয়া দেওয়ার, অনেক কষ্ট করে 500 টাকা জমাইছি, আপনি হুজুর আমার ঘরে কিন্তু একটু যাইবেনই যাইবেন। তো হুজুরের মায়া লাগছে, থাক খারাপ কি, একবারে ঘরে হত্যা ধরুন 500 টাকা খারাপ কি? তো উনি গেছে মুড়িদের ভাই গিয়া সেটা বইছে পরে। তো এই রিক্সাওয়ালার বউ, সংসার তো চলে না, গরিব মানুষ, অটুবার হয়ে গেছে, রিক্সা উঠে গেড়া হন, হ্যার বউয়ে বুদ্ধি করিয়া কইছে যে আপনি কিছু কিছু টাকা দিয়া মাঝে মাঝে সুতো আইনা দিয়েন, আমি আবার জাল বানাইতে পারি। জাল চিনেন না? কয় জাল বানাইতে পারি, তা একটা জালে মনে করেন 1500 টাকা যদি খরচ হয়, তো আমি তো অবসর সময় বানাবো 2500 টাকা বেচতাম পারলে, প্রতিটা জালে যদি 1000 টাকা করে থাকে, বাচ্চা কাচ্চার হাফ প্যান্ট কিনতে, এখানে কান্নাকাটি করে বিস্কুট কিছু ডজন বেতন টেতন দিতে সুবিধা হইব, এটা করলে কেমন হয়? তো রিক্সাওয়ালাকে ভালোই দেওয়া হয়, তোমার তো রান্নার পরে তো কোনো কাম নাই, তো জাল বানাও, তো মাসে মাসে একটা করে জাল বানায়, 1000 টাকা করে লাভ হয়। হুজুরে যখন গেছে হেই করো গিয়া দেহে জাল বানাইতেছে, এরকম তীরের লোকে লাগাইয়া তো জাল বানানোর লাগে, উপরে তীরের সাথে ঝুলা রয়েছে জাল,
হুজুরের জালটা দেখতে খুব পছন্দ হয়েছে। হুজুরে দোয়া টোয়া করে সে রাওয়ানের সময় জালের দিকে নজর পড়ছে। হুজুরে চুপ করে দেওয়ালের দিকে থাকাইয়া কয় জালটা হুজুরের বাচ্চা একটু চায়। জালটা কই যেত চায়? এটা তো উনি তো আধ্যাত্মিক মানুষ, তো উনি টের পাইছে জালটায় কইছে ওনার কাছে। জালটায় হুজুরের বাচ্চা একটু চাই এই কথা কইছে পরে এখন বেডি ধরে নাইয়া সিফা দিয়া লাইছে। হুজুরের বাচ্চা হইতো জাল যাইতো চায়, টেহা ধরাইতো না। বেডি কয়ে না করছিলাম আমতো। আমরা করো আনন্দের দরকার নাই, জেদ্দুর রহমত বরকত অহন যে জাল লইয়া টান দিছে অহন কিতা করো? জাল যে হুজুরের বাচ্চা তো চায় অহন কিতা করো? তো মুড়িদে তাড়াতাড়ি বাজাইরা বেগো বইয়া জালটা দিয়া দিছে। এবারে জাল লইয়া 500 টাকা হাদিয়া পাইছে। গরিবের ঘরের জালটা লইয়া এবার আস্তে করে বাজ্যে গেতেছে। ভাই সাহেব, আপনি যখন বুঝছেন জালটা হুজুরের বাজ্যে যাইতে চায়, তো আপনি এদূর বুঝতে পারলেন না হুজুরের টেহা এই গরিবের ঘরও যাইতে চায়, ঠিক কিনা কম? আপনার তো জিজ্ঞেস করা দরকার ছিল এই জালটা তোমরা কত করে বিক্রি করো? গরিব মানুষ বলে হুজুর 2500 বিক্রি করি। ঠিক আছে, আমার মেয়ে, তোমার বউদা আমার মেয়ে এত কষ্ট করে একটা জাল বানাইছে, নাও 3000 টাকার জালটা আমার পছন্দ হয়েছে, জালটা আমারে দিয়া দাও, তোমরা বেচো 2500, আমি দিলাম 3000। এটাই নইল সম্পর্ক, ঠিক কিনা কম? কেডাই বুঝাইব কারে? আর আমরা এত দেহতা রইছি, আমরা এত বোকা হইছি, নিজের আম্মার কপালে জীবনে 2টা আঙ্গুর দিছেন না, নিজের আব্বার একটা আপেল দেন নাই, ফিরসা হুজুরের বাদ যাইতেছেন আপেল লইয়া আঙ্গুর লইয়া। এই আপনাদের কারণে একদল ভণ্ড প্রতারক আজকে ফিরসা বইছে, ঠিক কিনা কম? একটু চিন্তা করা উচিত। ওনার হলো দিনের খাদেন। আমি বলি বাংলাদেশের মানুষ এখনো পীর মাশায়েখ আলেম ওলামারে কত মহব্বত করে। লাউয়ের বিচিটা লাগানোর সময় নিয়ত করে প্রথম লাউটা হুজুর। কত মহব্বত থাকলে এই চিন্তাটা করতে পারে। ছেলেরে বিদেশ পাঠানোর সময় নিয়ত করে প্রথম বেতনটা হুজুরের। বিদেশে একটা কম্বল আনছে, এটা ইমাম সাহেবের লেগে মেহরাবের ভিতরে ফাটাই দিছে, দেয় আমার ফুতের লেগে হুজুরে দোয়া করবো, কম্বল গাও দিয়ে ঘুমাইব। কত মহব্বত মানুষের এখনো আলেম ওলামার প্রতি। গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের কম্বলটা, প্রথম বেতনটা সব হুজুরের। আমি কই তোমারে যেহেতু মায়া কইরা দেয় তুমি খাও, আমার কোনো আপত্তি নাই। তবে তুমি যেহেতু সব সময় প্রথম খাও, গাছের প্রথম লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহারা, সবজি যেহেতু প্রথম নাও, ইসলামের উপরে যখন আঘাত আসবে সবার আগে তোমাকেই পিঠ পেতে দিতে হবে, ঠিক কিনা? খাওয়ানোর সময় বইলাটা আর ফিটা হয়ে গেলে হুজুরে মুড়িদ ফাড়া চাচ্ছেন কি আর আওয়াজ হ্যাঁ কি কারবার কি? তুমি খাইবাও প্রথম, ইসলামের উপরে আঘাত আসলে সবার আগে পিঠ পিতে দেবে তুমি প্রথম, ঠিক কিনা কও? তাইলে তুমি নবীর আদর্শ অনুসরণ করো। কষ্ট হইতে আছে বোধ আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। কথা তো একটা মনে পড়ছে, ভুলে ফেলবো নাকি? কইয়াই নাই না? ওই পরীক্ষার হলে যে ছেলে গেছে গিয়া সেটা বেঞ্চের উপরে বইয়া ঠট্টর ঠট্টর করে কাঁপতে আসে। ফ্লোর হইল পাক্কা আর বেঞ্চ হইল কাঠের বেঞ্চ। এখন কাঠের বেঞ্চ যখন ফাঁকার ভিতরে ঘষা খায় তখন কি আওয়াজ হয় না কি হয় না? আপনি কি ঘুমাই গেছেন সব? ওই ইমাম সাহেবের দিকে চাইয়া রইছেন না? কই হুজুরেই কয় না, আর আমরা কইয়া কি বিপদও পড়ি, এই জন্য ওনারা চুপ করে বইয়া রয়েছে। আপনি মিয়া কইয়া টুইয়া আনলাম আপনার কাছে, মার হাবা কয় না। এখন ছেলে কাঁপতে আছে, কাঁপার কারণে বেঞ্চের আওয়াজ হইতে আছে। হ্যাট স্যার আওয়াজ শুনে দৌড়াইয়া রুমে গিয়া দেখে ফলাটা বইয়া বইয়া কাঁপতে আছে। স্যারে গিয়া কয় কাফো কেন? কয় জিনা স্যার কাফি না স্যার। কয় দেখি তোমার কাফার আওয়াজ শুনে আমি আইলাম, তুমি কও কাফো না? কয় জিনা স্যার কাফি না স্যার। আরে দেখি তুমি তো অহনো কাঁপতে আসো। কয় স্যার কাফি না স্যার। হ্যাঁ, কাফা থামানোর জন্য সামনের বেঞ্চের ভিতরে হাত দিয়া বইছি। এখন বসারটাও কাফে, ধরারটাও কাফে। স্যার কয় এটা কি, তুমি কি শুরু করছো? কয় স্যার কাফার কি দেখছে? কাফা তো শুরুই করছি না হলো। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাফা কারে কয়। আমি যখন শুনছি যে সবাই পালাই গেছে আমি কিন্তু খুশি হই নাই। আমার কলজার একটা সিফা দিয়া লাইছে, যারে
এই দুনিয়াতে যদি ফালাই যাওয়ার লাগে তো পরকালে যখন আল্লাহ ডাক দিয়ে জিগাবো তখন উপায় কি হইব সান্তা তুমি তো এক তারা কংসনগর বাজারও ওহনাই আরেক তারা কই কি তো তুমি কেডা নতুন নতুন আমরা তারা কি কয় পালাই না এইটা রে আমরা বাংলাদেশের মানুষের খাদ্য খারাপ যেইটা কয় তারা এইটা করে না যেইটা করে এইটা আবার আগে কয় না ঠিক কিনা কয় যেমন বারবার কইছে ফালাই না তো এটা তো কইছে কিন্তু এই যে কইরা বসছে ঠিক কিনা কয় সব বাংলাদেশ আমি যখন শুনছি যে সবাই পালাই গেছে আমি কিন্তু খুশি হই নাই আমার কলজার একটা সিফা দিয়া লাইছে যারে এই দুনিয়াতে যদি ফালাই যাওয়ার লাগে তো পরকালে যখন আল্লাহ ডাক দিয়ে জিগাবো তখন উপায় কি হইব আমার চিন্তা হইল হেইডা ঠিক কিনা কন আমি এরকম কাম কেনে করলাম আমি বাইর থাকতাম পারতাম না আমি জায়গাও লাগবো দেশ সাইরা এটা যদি আমার এরকম হয় তাহলে পরকালে আল্লাহ যদি ডাক দিয়া জিগায় ভাইও একটা জিনিস নাই যে এটার ব্যাপার আপনি বাচ্চা যাইবেন গা নবীজি বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি প্রতিটা কাজ তুমি সব রাখাল আমরা যারা এখানে আছে আমি নাগাই শরীফ সাহেব এবারে সাবেক ইমাম সাহেব এবারে সভাপতি এবারে এবারে কিনা আপনি কিনা এবারে একটা এবারে আরেকটা এই যে আমরা কিন্তু সবাই রাখাল আমরা সবাই কি কথা বলো সবাই কি আচ্ছা ও এই যে রাখালিটা যদি ঠিক মতো না করেন চাকরি থাকতো না তো চাকরি থাকতো না কথা যখন একটা মনে পড়ছে দেখি কইলে তা বাংলাদেশ এই পৃথিবীতে একজন জ্ঞানী মানুষ ছিল কি মানুষ সবাই কথা কয়েন এদিক সেদিক তাকায় না দুষ্টামি করো না একটু মন দিয়ে শোনো আর ভাল না লাগলে আস্তে করে কোনায় চুটটা যাইয়া বিরক্ত করবা না শুধু খেয়াল করে কথা শুনবা সবগুলা কথা যেন কোনো এদিক সেদিক তাকানো নাই শুধু আমার দিকে তাকাই থাকবেন দুনিয়াতে একজন জ্ঞানী মানুষ ছিল তার নাম ছিল লোকমান সুবহানাল্লাহ বলবেন না উনি সাংঘাতিক জ্ঞানী মানুষ ছিলেন উনি এত জ্ঞান ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জ্ঞান উনি পাইছে কেমনে এটা একটা কথা আছে এটা কি কইলি তা জ্ঞান উনি পাইছে সাংঘাতিকভাবে আল্লাহ একদিন ডাক ডাকো লোকমান কই জি আল্লাহ কইলে লোকমান কাল আমি তো হ্যাঁ কয় কি আল্লাহ কয় তোমার আমার কাছে দুইটা দামি জিনিস আছে কয়টা কথা কোনো কয়টা হ্যাঁ আমার কাছে দামি জিনিস আছে দুইটা এই দুইটা জিনিস আমি দিতাম চাই তুমি কোনটা নিবা একজন রে দেন দুইটা কিন্তু তুমি এই দুইটার ভিতরে একটা চয়েস করো কয়টা জিনিস করা তুমি কোনটা নিবা কও তো লোকমান হাকিম কত বুদ্ধিমান দেখেন আল্লাহ আপনার কাছে যে দুইটা দামি জিনিস আছে আপনি যে আমারই জিগাইলেন কোনটা নেন তা আপনার তো কইছেন না কিতা কিতা তো কইলেন আমি পছন্দ করতাম সব ভালো করতেন না তো দুইটা দামি জিনিস আছে আগে দুইটা জিনিসের নাম কর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত সুবহানাল্লাহ কয় দুইটা দামি জিনিস একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত এখন তুমি দুইটা নিবা না তোমার দুইটা দিতাম না একটা দেন নবী নিবা নাকি হিকমত নিবা লোকমান কত বুদ্ধিমান লোকমান কয় ডাইরেক্ট কইতাম পারতাম না বুঝা কন লাগবো আমরা তারা তো হাম বরাবর দেন আল্লাহ দেন বুঝ করে দেন একটা দিয়ে দেন না 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 বুদ্ধিমান লোক কখনো জাগাত কথা কয় না তারা চিন্তা করে কয় বুঝা কয় ফরে যেন মাপ চাউন না ঠিক নিও ফরে যেন মাপ চাউন না লাগে বুঝা শূন্য ঠান্ডা মাথায় কথা কয় বুদ্ধিমান যারা তো লোকমান তো কই আলাইলে পারতো যে আল্লাহ দেন নবী দিয়ালাম অথবা কইল আল্লাহ হিকমত দিয়ালাম না খাওয়া বন্ধ করো আল্লাহ একটা এই দুইটার কোনটা নিবা লোকমানকে আল্লাহ বুঝা কখন লাগবো তো বুঝা সেটা কইতাছে আল্লাহ আপনি যে জিজ্ঞাসলেন আপনার কাছে দুইটা জিনিস আছে নবুয়ত আর হিকমত আমারই জিজ্ঞাসলেন কোনটা নেন অনেক চিন্তা ভাবনা করে দেখলাম নবুয়ত নিতাম না সুবহানাল্লাহ কইতেন না নবুয়ত মানে কি নবী আমি নবী হইতাম না আপনি আমার এটা দিয়েন না মাপ চাই আল্লাহর হস্তে করজুরে ক্ষমা চাই আপনি আমার নবুয়তের সুবহানাল্লাহ কইতেন না
নবীদের দাম কম না বেশি? নবীদের দাম কম না বেশি? এত দামি জিনিসটা উনি লিনো লাগে রে। কে বলছে? অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এই লোকটা অনেক চিন্তাশীল মানুষ। তারে তোমরা যাইতে সময় কুদুর শুইয়া শুইয়া যাইও, এবার কুদুর শুইয়া শুইয়া ধরে ধরে যাইও। অনেক বুদ্ধিমান মানুষ, সুন্দর কথা কইছে। সুবহানাল্লাহ কন না কেন? হ্যাঁ, অনেক সুন্দর কথা, মজার একটা কথা কইছে। যেই জিনিসটার দাম বেশি এটার দায়িত্ব বেশি। এই যে আমারে যে আপনারা ফিসাব কর, অনেকে তো ফিরালি লিয়ে কারাকারি করে। আর আমারে যখন আমার দাদাই ফিসাব বানাইতে চাইছে, আমি চিল্লাইয়া কানছি যে আমার ফিরালি রাখতো না, আমি মুস্তাক হয়ে যে এই বালা, আমি কাম লাগলে অটো চালায়াম, কাম লাগলে রিক্সা চালায়াম, কাম লাগলে মাটি গেটটা খায়াম, আমার ফিরালি রাখতো না, এটার দায়িত্ব অনেক বেশি। ঠিক কিনা কম? আরেক তারা মনে করে ফিরালি হইলে ভালো না, ফিরসাব আমি বইয়া থাম, ও কিন্তু বেটি টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, তে খালি বইয়া বইয়া খাইব। এই বড় খাইতে খাইতে একজনে 5 জনের মতো মোটা হইয়া দরজা দিয়া বাড়িত না। যার যেহেতু রাহল, যার বুঝ বেশি, তার চিন্তাও বেশি। এখন লোকমান হাকিম যখন কইছে যে তুমি কি নবুয়ত নিবা নাকি হিকমত নেবা, লোকমান কয় আল্লাহ আমি নবুয়ত নেব না, কারণ নবুয়তের কঠিন ঝামেলা। নবুয়ত এমন জিনিস, নূহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ওনার জমানায় মহাপ্লাবন হয়েছে, বন্যা, পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও শুকনা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কইছে নূহ নৌকা বানাও, নৌকা। আহা, এদিক সেদিক চাইেন না, হ্যাঁ নৌকা বানাও। এখন নূহ নবী কয় আল্লাহ এই কংসনগর রাস্তার উপরে জীবনে পানি উঠছে না, এখনো নৌকা বানায় ঘিরতা, ভাঙ্গা ফল উত্তর গুল দিয়া পড়ে, দক্ষিণ গুল তো পড়ে না, এখন এই ফাঁকা রাস্তার উপরে আমি যদি নৌকা বানাই মানুষ আইসাইসি করতো না? কয় হ তো আইসাইসি তো করবোই, কয়দিন পরে না টের পাই বাগারবারটা কি যায়। এখন নূহ নবীর আল্লাহ হুকুম করছে, নূহ নবী নৌকা বানাইছে। আল্লাহ কইছে তুমি একটা কাম করবা, তোমারে যারা মানে, আমারে যারা মানে, আমারে যারা আল্লাহ মানে, তোমারে যারা নবী মানে, তারারে শুধু নৌকার ভিতরে তুলো। সুবহানাল্লাহ কয় না? যারা যারা আমাকে আল্লাহ মানে, তোমাকে নবী মানে, শুধু তারারে নৌকা তুলো। এখন নূহ নবীর এক ফুতে এবারে নবী মানে না, নূহ নবীর এক ফুতে এবারে নবী মানে না, আল্লাহরে আল্লাহ মানে না। তখন এবার যে ফুট নৌকা তুলতে পারবো নি, আইনের ভিতরে দিয়ে পারবো নিও, আইনের কারণে তো ফারতাছে না, তো নূহ নবী আর লইছেও না। এখন যখন বন্যা বৃষ্টি শুরু হয়েছে, বন্যা বাড়তে আছে, বাড়তে 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 এখন কংসনগরের বাজারের ফিসের উফরে দিয়ে বেড়ে পানি হয়ে গেছে গা, বাইতে আছে, টিনের চালু উঠছে, মসজিদের ছাদু উঠছে, গাছের মাথা ডুববা যে গেছে, নৌকা কি ডুবে না বাইতে আছে? নৌকা বাইতে আছে, বাইতে 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 যত পানি হয় নৌকা খালি উফরে ফেলে উঠে। এর ভিতরে দিয়ে ওই নূহ নবীর ফুতে যেতে নৌকার জায়গা পাইছে না, হেঁটে আইয়া সেটা নৌকাটার কাছে কেমনে ডুবাইয়া ডাবাইয়া সাঁতরাইয়া মাত্রায় আইয়া সেটা আব্বা কইয়া সেটা আবার ডুববা যাইয়া পানি খাইয়া ফের ঠুল লয়ে গেছে তো আব্বা কই একটা ভাইয়া উঠে বুচ্ছু রইয়া আবার তল ফুইরা যাইয়া। হন ও নবী হোক আর যাই হোক সতলে ফুট দো, ফুতের লেগে মায়া লাগে না কি লাগে না? আরে কথা কয় না রে, জুড়ে কর না, আপনি কইতেন না আরো সিফাত যে ধরে রাখেন নেওয়ার জন্য না বারো। ফুতের লাগিয়া বাহের মায়া লাগেনিও। ফুট যদি খারাপ হয়, ফুট যদি অসভ্য হয়, ফুট যদি নেশাখুর হয়, এই ফুটে অ্যাক্সিডেন্ট করলে মায় কান্দে না কি কান্দে না? তৎক্ষণাকে এবিএ ফটাইছে ফটাইছে তে মরে নাকি রে? ট্রাক এদিকে ট্রাকের চাক্কার তলে দিকে কত বেশি মরে দিকে তে মরতে পারে না? এবারে কত ঠেড়া ফুড়ে মরে নাকি রে? সেদিন তো দুচা ঠেড়া ফুড়ে মরে গেল গা, তে মরে নাকি রে? ঠেড়া ফুড়া মা এত জাতের ফদায়, কিন্তু যেই মাত্র শুনছে ফুতের কানি নকুলটাই গেছে গা, বুড়া নকুলটাই গেছে গা, এ ভিডিও তো আবার আরে আমার ফুতে গেল রে কইয়া চিল্লাম দিয়া এ ভিডিও ঠিক নেই। এটার নাম মায়া। এটার নাম কি? জোরে কয়, এটার নাম কি? এখন নূহ নবীর ছেলে ওই যেটা নৌকার জায়গা পাইছে না, তো তেমনি ভাইয়া উঠে আব্বা কই আবার তল ফুটা জিজ্ঞা বাপ দো চোহ ফানি আই পড়ছে। ফুতেটা ডাক দিছে ইয়া বুনাইয়া, এই কলজার টুকরা আমার ফুতরে
ইয়া বুনাইয়া কোরআন শরীফের আয়াত, ইয়া বুনাইয়া, আমার সন্তান, কলজার টুকরা, আদরের সন্তান। আমরা অনেক কিছু কই না, ফুতারে কত তান কয়, আমার ময়না, আমার টি, আমার কুতকুতি, যা আদর করে যেটা বলতে এটা হোক, আমাদের সমস্যা কি? তো নূহ নবী কইতাছে ইয়া বুনাইয়া, হ্যাঁ আমার আদরের সন্তান, আর কেব মানা, আর কেব মানা, এই ফুত তুই তো তলফুরে দেখেছিস রে, তোর তো কথা কইলাম, কথা তো শুনলি না, আয় 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 আয়, আর কেব মানা, আমার লোকে নৌকার লোকে মিদে উঠালা। এখন এটা আল্লাহ শুনেনি, আল্লাহর হুকুম কি নৌকাত লন নাকি না লন? না লন। যখন নূহ নবী ফুতের মায়ায় এই কথাটা কইয়া লাইছে, আল্লাহ যখন লাইছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার নূহ নবীর একটা ডাক দিছে, নূহ, কয় জি আল্লাহ, কয় কি কথা আছিল, কথা কি ছিল? কয় আল্লাহ নৌকাত না লন, তো তুমি কি তা কইছ? আমি কইছি আই আল্লাহ, আমি কইছি আয় নৌকাত উঠালা। তো কথাটা হইলো, আমি কইলাম কি, তুমি করলা কি? ও নূহ, যদি এমনই হয়, আমার কথা ভুলে গিয়ে তুমি যদি তোমার সন্তানকে নৌকায় উঠাও, এমন হইতে পারে তোমার নামটা নবুয়তের দপ্তর থেকে কেটে দেবে। নাউজুবিল্লাহ কইতেন না? এমনও হইতে পারে আমার হুকুম লঙ্ঘন করার কারণে আমি যেই আল্লাহ নবী বানাইছি, এই আল্লাহ এবার বাদ দিয়া লাইলে কিতা করবা? এখন এইটা লোকমানে জানতো ঘটনা, লোকমান হাকিম বুদ্ধিমান মানুষ, তো বুদ্ধিমান মানুষে ঘটনাতে শিক্ষা নেয়, বোকা মানুষ ঘটনাতে হাসাহাসি করে। বর্তমান প্রেক্ষাপটে 5ই আগস্ট যেই পরিবর্তন হয়েছে, বুদ্ধিমান মানুষ যারা, এটা থেকে তারা শিক্ষা নেয়, ঠিক কিনা বলো? আর বোকা যারা, হ্যাঁ তারা গেলে আরেকটারা দখল দিতে হয়, ঠিক কিনা ক? সালতা তুমি তো একতারা কংসনগর বাজারও, ও হনাই আরেক তারা, কই কি তো তুমি গেলা নতুন নতুন। ঠিক নি রে? কিন্তু বুদ্ধিমান লোক যারা, তারা চিন্তা করে, আরে আগের তারা এই কাম করে কি ক্ষতি হয়েছে রে, আমি এই কামের কাছেও যাইতাম